কপালে দুর্ভোগ থাকলে আসলে কেউ ঠেকাইতে পারবে না, সে যেভাবেই হোক না কেন আসবে। এবার যে আমার এত শনির দশা লেগেছে, বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। এটা আমি ভাবতেও পারি নাই যে এত দুর্ভোগ পোহাইতে হবে। যেমন গরম, তীব্র গরম, তেমনি যদি হয় পানির কষ্ট, তাহলে কি করা যায় বলেন তো? এই কষ্ট কি মেনে নেওয়া যায়? তা আমার সাথে আসলে এবার এমনই হয়েছে, আর আমি এমনিতেও কষ্ট কম সহ্য করতে পারি, আমার সহ্য ক্ষমতা খুবই কম। তো আমার সাথে কি হয়েছে চলুন তবে আপনাদের সাথে শেয়ার করি, পুরোটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, বাড়িতে এসেছি, বাড়িতে আসার একদিন পরেই হঠাৎ করে মোটর থেকে পানি উঠছে না। এমন দুর্ভোগ, যেমন গরম পড়ছে, আর এবার ঈশ্বর দিতে প্রচণ্ড রকম গরম পড়ছে। গরমে আমরা একদম অস্থির হয়ে যাচ্ছি। তো হঠাৎ করেই দেখলাম যে টিউবওয়েলে সাথে যে মোটর সেট করা আছে, মোটর থেকে কিছুতেই পানি উঠছে না। আর টাঙ্কি দুইটার একটাতেও পানি নেই। টিউবওয়েল চেপে গোসল, এটা তো আমার পক্ষে অসম্ভব একটা ব্যাপার, কারণ জন্মের পর থেকে আসলে টিউবওয়েল চাপার ব্যাপারটাই আমার সাথে হয় নাই। পুরোটা মোটর সেট করা এবং ট্যাপ কলের সাহায্যেই আসলে পানি ইউজ করেছি আমরা। তো যেহেতু ইউজড না, অভ্যাস নাই টিউবওয়েল চাপার, সেই জন্য একটু আসলে কষ্টই হচ্ছে। এদিকে তো আমি বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি আব্বার সাথে, আপনি কেন মিস্ত্রি ডেকে আনছেন না, কেন মিস্ত্রি পাচ্ছেন না। আমার বাবা মিস্ত্রি আসলে কয়েকজনকেই বলেছে, কিন্তু এই সময়টাতে এলাকার সবার ঘরে ঘরে পানির অসুবিধা। প্রত্যেকটা জায়গাতে একই কষ্ট, যে পানি উঠছে না। অর্থাৎ এখানে যে রাশিয়ান বিল্ডিংগুলো হয়েছে, এক একটা 20 তলা বিল্ডিং, এরকম 20 তলা বিল্ডিং 25টা আছে। তো এই বিল্ডিংগুলোর জন্যই আসলে, যেহেতু বোরিং করে ওখানে পানির ব্যবস্থা করা আছে, যার জন্য এলাকাবাসী যারা, আমরা যারা ওখানকার স্থানীয় এবং পুরাতন, তাদের প্রত্যেকটা বাড়িতে পানির অসুবিধা হচ্ছে। তো আমাদের এখন আর মোটর লাগালেও কাজ হবে না মনে হয়, আমাদের অবশ্যই বোরিং করে পানির ব্যবস্থা করতে হবে। তারপরেও আব্বার সাথে যেহেতু রাগারাগি করছি, আর আজকে আমি আসার পরে 2 দিন পানির কষ্ট করেছি। প্রতিবেশীদের বাসায় গিয়ে আমি আমার বাচ্চাকে গোসল করিয়েছি। মা যেহেতু অনেক অসুস্থ ছিল, মার দেখাশোনা করার জন্যই এসেছিলাম বাড়িতে। তো সেটা আর হলো না, এখন মাও কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি। তো আজকে আমি বাসা থেকে বের হব, অর্থাৎ আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করব, এবং আজকের দিনেই মিস্ত্রি ব্যাটার আসতে হলো। এই ব্যাটারে 2 দিন ধরে খবর দেওয়া হয়েছে, কিছুতেই তিনি আসতে পারে নাই, কারণ তাদের কাজের অনেক বেশি চাপ। গরমে পানির কষ্ট করছি, সেই তুই আসলি যখন, তো আজকে আসলি কেন? আমি আবার মিস্ত্রি আঙ্কেলকে বলছি, আঙ্কেল আজকে আসার কি দরকার ছিল, শুধু শুধু এত কষ্ট করে আজকে আসতে গেলেন। এটা হচ্ছে আমাদের বাড়ির পুরাতন একটা বাথরুম, এই বাথরুমটা এখন আর ব্যবহার করা হয় না, কিন্তু তারপরেও বাইরের কোনো মানুষজন আসলে তারা হচ্ছে এখানে হাত মুখ ধয়। ট্যাপ যেহেতু সেট করা আছে, এবং টিউবওয়েলের পানিটাই আমরা খাই। যদিও আমাদের টাঙ্কিতে পানি রিজার্ভ থাকে, কিন্তু আমরা টাঙ্কির পানি আসলে খাবার পানি হিসেবে ব্যবহার করি না। আমাদের টিউবওয়েলের পানি এত ঠান্ডা, আর আগে টিউবওয়েলটা এত স্মুথ ছিল যে এক চাপ দিলেই মনে হতো যে 2 চাপেই একটা জগ ভরে যেত। তো মিস্ত্রি কাকা কিভাবে কাজ করছে আমি সেটা বসে বসে দেখছি, এবং কাকাকে বারবার জিজ্ঞেস করছি, কাকা ঠিক করা হবে তো মানে এখন মোটামুটি সকাল 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে। তো আমি বাসা থেকে বের হওয়ার আগে, যেহেতু আমি বাসা থেকে বের হব 11টা নাগাদ, এর মধ্যে অর্থাৎ মোটরটা ঠিক হবে কিনা সেই জন্য তাকে তাড়া দিচ্ছি। স্টেশনে যাওয়ার আগে বাচ্চাকে আমি গোসল করায়ে বের হব, আমি নিজেও একটু ফ্রেশ হব। আমি চাচ্ছিলাম না যে প্রতিবেশী কারোর বাড়িতে গিয়ে গোসল করে তারপরে বের হই। আমার কাছে এই ব্যাপারটা আসলে একটু বিরক্তিকরই, যে কেন একটা জিনিস নষ্ট হবে, মানে আছে না যে হুট করে একটা জিনিস নষ্ট হলে মেনে নিতে হবে, কিন্তু আমার কথা যে না, কেন নষ্ট হলো তো সাথে সাথে কেন মিস্ত্রি আসলো না। আব্বার সাথে যখন আমি একটু রাগারাগি করলাম, আব্বাও আমার সাথে একটু রাগারাগি করলো। হ্যাঁ বাবু, তোমার ধৈর্য কম। আমাকে আমার বাবা এখনো বাবু বলে ডাকে, শুধু বাবা না, মা বাবা সবাই, এবং মামাতো ভাইও বড় বড় যারা আছে তারা আমাকে আদর করে বাবু বলে ডাকে। বলছে, বাবু তোমার ধৈর্য কম, তুমি একটু কষ্ট সহ্য করতে পারো না, একদম চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছো, কেন এগুলা করছো? তো আব্বা যেহেতু রাগ করছে, আমার একটু প্রচন্ড মন খারাপ হয়েছে। আমি বলছি, আর বাড়ি আসবো না, এবার থেকে বাড়ি আসলে আপনি যদি বোরিং না করেন তাহলে আর বাড়ি আসবো না। আসলে এটা বলার দরকার বলেছি, বাবার বাড়িতে না গিয়ে কি থাকতে পারা যায়? আর আমার ছেলের বিকাশের জন্য তো আমাকে গ্রামে যেতেই হবে, এটা বলে লাভ নাই ভাই। তা আমি বলছি, হ্যাঁ আসবো কি আসবো না আমি বুঝে নিব, আপনারা যতদিন বেঁচে থাকবেন, বাবাকে আমি আরো হুঙ্কার দিই, আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আসবো। এখানে আমি আবার এই সুইচটা চেক করছি যে ঠিকভাবে আছে কিনা, অর্থাৎ মোটর তো উনি লাগাই দিলেন, কিন্তু আসলে মোটরের সুইচ ঠিক আছে তো। তো এগুলো নিয়ে আসলে আজকে ভীষণ কষ্ট করেছি, গরমের মধ্যে পানির কষ্ট করেছি, অলরেডি পানি কিন্তু পড়ছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অবশ্যই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। বা